প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পিছনে কি পরিমাণ মানুষ ওকে জড়ো করেছে। আসলে এই কারণেই বৃষ্টিকে হয়তো জিয়া উদ্যান থেকে বের করে দিয়েছিল। আসলে দোষটা কিন্তু বৃষ্টির নয়, দোষটা হয়েছে তার দর্শকের। তার দর্শকরা কি করে জানেন? তার কাছ থেকে ফুল কিনে ছবি তোলে, ভালো কথা, চলে যা। কিন্তু না, তারা চলে যায় না। তারা কি করে জানেন? তারা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় তারা 6 ঘন্টা দেখে। আসলে একটা মানুষকে 1 মিনিট দেখলেই বোঝা যায়। ছবি তুলেন, ভালো কথা, ফুল কিনেন, ভালো কথা, কিনে চলে যান। মেয়েটাকে এত বিরক্ত করার দরকার কি? আজকে আপনাদের কারণেই তার কর্মস্থান নিয়ে টানাটানি। আসলে সে তো প্রতিদিন ভাইরাল থাকবে না বা সারা জীবন থাকবে না। সে হয়তো কিছুক্ষণের জন্য ভাইরাল আছে বা তার ফুল বিক্রি করেই খেতে হবে। আপনারা যদি ওর পাশে এভাবে করেন তাহলে তো ও ফুল বিক্রি করতে পারবে না আর কখনো। আর তার ইনকাম সোর্স আর কোনোটাই নাই, তাই এই ফুল বিক্রি করেই সে তার জীবন চালাচ্ছে। আপনারা দয়া করে যদি এই ভিডিওটা সামনে পড়ে তাহলে দেখবেন ওর পিছনে এত ভিড় করা উচিত নয়। ক্যামেরাম্যান হতে সবাই ওকে ডিস্টার্ব করে। প্রত্যেকটা মানুষ ওকে ভিউ ব্যবসার জন্য প্রয়োজনে খাটায়, কিন্তু ওর কথা কেউ মানে ভাবে না যে ওর পরিস্থিতি বা ওর কেমন লাগছে। একটা মেয়ে সারাদিন কেমনে এরকম ছবি আর কেমনে এরকম দৌড়াদৌড়ি করতে পারে? তারও তো ইচ্ছা করে যে সে একটু এক জায়গায় বসে কিছু খাবে বা একটু সময় কাটাবে নিজের মতো। কিন্তু আপনাদের জন্য সেটা পারে না। কারণ আপনাদের সময় না দিলে আপনারা বলবেন যে বৃষ্টি মেয়েটা অহংকারী, বৃষ্টি মেয়েটা ভাইরাল হয়েছে, 2 দিনের ফুলওয়ালি, ও ভালো না। আসলে আশেপাশের মানুষ এরকমই বলে। কারণ কালকে আমি আসার সময় একজন বলতেছে, শুনতেছি বৈশা বৈশা, যে এই মেয়েটার পিছনে কি আছে যে সবাই দৌড়ায়, মেয়েটা কালো, এটা সেটা। কিন্তু তাকে আমি জবাব দিতে পারি নাই। কারণ কি হচ্ছে যে মানুষের সাথে তর্ক করা ভালো নাই। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়েকে কিভাবে মানুষ এভাবে বলতে পারে। আসলে ওর ভিতরে কি আছে জানি না, কিন্তু ওর একটা সুন্দর মন আছে যেটা সবার নাই।